আরো একবার আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাবো পাড়া ফুটবলে। এবং আমাদের কো প্রেজেন্টার ভাই হচ্ছে লাল বাবা রাইস। লাল বাবা রাইস, স্বাদ এবং স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ফুটবল হবে, ভালো মজা হবে, কিন্তু খাওয়া দাওয়া হবে না, এরকম তো হতে পারে না। তো ডেফিনেটলি সেই জন্য লাল বাবা রাইসের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রয়েছে, স্পেশালি মহিলাদের জন্য রয়েছে একটা দারুণ রেসিপি কন্টেস্ট। যে রেসিপি কন্টেস্ট আপনাকে পার্টিসিপেট করতে গেলে কি করতে হবে, শুনুন নিয়মটা। আপনাকে সবার আগে আমাদের এখানে যে লাল বাবা স্টল রয়েছে, যেখান থেকে আমরা চাল দিচ্ছি আপনাদেরকে, প্রত্যেক মহিলাদেরকে আমরা 1 কিলো করে চাল দিচ্ছি। সেখানে 3 রকম ভেরিয়েশন পাবেন, একটা হচ্ছে বাঁশকাঠি, একটা হচ্ছে বাসমতি এবং একটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো আপনি চালটা সংগ্রহ করবেন এবং চাল দিয়ে আপনি পায়েস, খিচুড়ি, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, যেটা আপনার মন চায় আপনি বানিয়ে নিয়ে আসুন আমাদের বিচারকের জন্য। সযত্নে তারা যে খাবারগুলো বানিয়ে এনেছেন সেগুলো আমাদের বিচারকের সামনে এক এক করে রাখা থাকবে। এবং যিনি আজকে আমাদের গেস্ট অফ অনারে আমাদের বিচারকের আসনে রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় জনপ্রিয় ফুটবল তারকা, ফর্মার ফুটবল প্লেয়ার, গোলকিপার শিলটন পাল। তিনি 1 বাই 1 টেস্ট করে দেখবেন এবং সেখান থেকে খুঁজে নেবেন আজকের সেরা 3 জনকে। মিক্স ফ্রাইড রাইস সবার আগে আমাদের বিচারক পরীক্ষা করে দেখছেন। যারা ঘরে 4 দেয়ালের মধ্যে রান্না করে, আজকে ফুটবল খেলার মাঠে এসে তারা একটা সাইডে রান্না তাদের তোমার সামনে পরিবেশন করলো এবং ঘর থেকে রান্না করে নিয়ে এসছে লাল বাবা রাইসের বাসমতি, গোবিন্দভোগ, বিভিন্ন ধরনের চাল দিয়ে। তুমি তো রান্না টেস্ট করে দেখলে, এ ব্যাপারে কি বলবে? ফুটবল, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে কি বলবে? রেসিপি কন্টেস্ট অফ কোর্স। দেখুন, আমরা বাঙালিরা তো খেতে পছন্দ করি, আর আমরা ফুটবল প্লেয়াররা বলে যে আমি ফাস্ট ফুড খেতে, এটা সত্যি, কিন্তু মাঠের বাইরে আমার ভালো মন্দ খাই, বাট হ্যাঁ ফাস্ট ফুডটা কম খাই। আমি নিজেও বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলো অবশ্যই খেয়েছি, খাইনি তা না। আর যেহেতু আমার 2টো রেস্টুরেন্ট রয়েছে, সেহেতু আমি ফুড সম্বন্ধে একটু আইডিয়াও আছে, আমি টেস্টটা বুঝি ফিরে। সেই জায়গায় দাঁড়িয়ে এনারা সবাই যখন রান্না করেছেন, বাড়ির রান্না খুব সুন্দর ছিল, প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল। এবং এর মধ্যে অবশ্যই চুজ করা খুবই ডিফিকাল্ট, বাট স্টিল আমরা 3 জনকে চুজ করেছি, বাট সত্যি সব খাবার খুব ভালো ছিল। লাল বাবা রাইসের যে রেসিপি কন্টেস্ট ছিল, যিনি আজকে প্রথম, যারা আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন, আমরা তাদের নাম অ্যানাউন্স করতে চলেছি। তো সবার আগে আমি দেখে নেব যিনি 3rd পজিশন পেয়েছেন। আচ্ছা, শম্পা পাত্র, যিনি লাল বাবা রাইসের পক্ষ থেকে আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন। হেড মডার্ন রিটেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন মিস্টার বিশ্বজিৎ নন্দী এবং শিলটন দাকে লাল বাবা রাইসের পক্ষ থেকে 5 কেজি বাঁশকাঠি। দ্বিতীয় স্থান যিনি পেয়েছেন, যিনি সেকেন্ড হয়েছেন, তাকে আমরা ডেকে নেব। আচ্ছা, শিউলি কুন্ডু পাত্র, তিনি পেয়ে যাচ্ছেন 5 কেজি গোবিন্দভোগ এবং 5 কেজি বাঁশকাঠি চাল। যাকে এবার আমরা মঞ্চে ডাকবো, তিনি রান্না করে আমাদের বিচারকের মন জয় করেছেন। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন সরস্বতী চৌধুরী। 5 কেজি বাসমতি এবং 5 কেজি গোবিন্দভোগ চাল তার হাতে তুলে দেওয়া হচ্ছে। আপনাদের সকলকে সবার আগে তো অনেক অনেক কংগ্রাচুলেশনস পাড়া ফুটবলের পক্ষ থেকে। এই যে কন্টেস্টে আপনি পার্টিসিপেট করেছিলেন এবং যে রান্নাটা আপনি করেছিলেন, আপনি কি লাল বাবা রাইস এর আগেও ইউজ করেছেন? হ্যাঁ, এর আগেও ইউজ করেছি, আমি এর আগেও পার্টিসিপেট করেছিলাম। ভীষণ ভালো চাল আর ভীষণ স্যাটিসফাই, আমি ভীষণ স্যাটিসফাই। আপনি এই রান্নাটাই কেন সিলেক্ট করলেন? কারণ সবাই তো বাঙালি রান্না বা ভারতীয় ইন্ডিয়ান রান্নার মধ্যেই থাকে, আমি একটু বাইরে গিয়ে একটু বেরিয়ে একটু মিডল ইস্টের রান্না, হ্যাঁ মিডল ইস্টের রান্নার মধ্যে যেতে চেয়েছি। আচ্ছা সম্পাদি, আপনি যে রান্নাটা করেছিলেন সেই রান্নাটাই কেন বেছে নিলেন? কেন ভোগের রান্নাটাই কেন বেছে নিলেন? লাল বাবা রাইসে আমি দেখেছি পুজোর উপকরণের রান্নাগুলো খুব ভালো হয়, খুব টেস্টি হয়, সেই জন্যই আমি আর একটা জিনিস, গোবিন্দভোগ চাল যেহেতু আমি পেয়েছিলাম, 2টো উপকরণ করেছি। একটা হচ্ছে করেছি তোমার পুজোর স্পেশাল খিচুড়ি, আর একটা মতিচুর পায়েস। মতিচুর পায়েসটা খুব সুন্দর হয় লাল বাবা রাইসে। আমাদের মাঝে যিনি রয়েছেন সরস্বতী চৌধুরী, তাই তো? আপনি যে রান্নাটা আজকে করেছিলেন সেই রান্নাটা করতে গিয়ে এই যে লাল বাবা রাইসের ইউজ করলেন, হ্যাঁ, আপনি কি এর আগে লাল বাবা রাইস ইউজ করেছেন? এই প্রথম করলাম। এই প্রথম করলেন উনি, এবং এই প্রথম করে উনি কিন্তু বাজি মাত করেছেন, উনি পেয়েছেন প্রথম স্থান। আপনাদের 3 জনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কংগ্রাচুলেশনস আপনাদের প্রত্যেককে। আমাদেরও খুব আমাদেরও ধন্যবাদ আপনাদের আমাদের আমন্ত্রণ করার জন্য। স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবা। লাল বাবা চালি হয় আসল সংসার।